আসসালামু আলাইকুম। রমজান মাসে রোজার দিনে চলছে খাওয়া দাওয়া, হোটেল খুলে ভিতরে চলছে খাওয়া দাওয়া এবং এই বিষয়টি ন্যাক্কারজনক। এখানে অনেকে আমরা দেখছি চিল্লাফাল্লা বাধা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে কি তো হয়েছে আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনো পয়লা রমজান থেকে দেখলাম ইনো তারা ব্যবসা করে ফর্দারা ইয়ারি দুম সে খানি চলে। রমজান মাস রোজা মাস, আমরা মুসলমান রাষ্ট্র, খান্দারা মুসলিম সাহিত্য সংসদ, এর মধ্যে শাহজালাল মাজার, এইসব জিনিসে তারা তক্কা না করিয়া যে অবস্থার ব্যবসা আরম্ভ করছে আজকে ভাই জানে আর যাচ্ছে না। ইয়ারি আমরা সব প্রতিবাদ করে আমরা সব ভাঙিয়ে দিচ্ছি। এখন কিন্তু তারা ব্যবসা সব বন্ধ করিয়া তারা ব্যবসা তারা যদি সন্তান বাদে খরচ সমস্যা কি দিনও তো খোলামেলা খাবার ব্যবসা তো করা সম্ভব নয়, নিয়ম নাই। এটা মাজার খান্দাত এটা নিয়ম নেই আপনারা কৌকা। ভাই আমি আগে এই বাজার সেক্রেটারি আসলাম, এখন বর্তমানে আজ 3 জায়গায় খবর পাইছি এইখানে ব্যবসা করে, এখানে হোটেল ব্যবসা, ওপেন ব্যবসা, মুসলমানের লেখাইরা। আমি ওই দোকানে যে খরচলাই বললো মামা আপনারা তো এখানে আগে আসলা, এখন কিতা আপনারা জানেন না যে হোটেল ব্যবসা করে, আপনি খে বলে এ করেন। তো বলে আচ্ছা দেখবো না হয়ে গেছি, সিনেও আমার এখন মামা ওপেন চলে হোটেল লাগান। এখন আগে দেখি মানুষ 150 মানুষ ও বৃত্তি পড়ে, একটা স্কুল প্রতিষ্ঠান, এইদিকে ওই লোক মুসলিম চাইছে সামনে শাহজালাল মাজার। আমার প্রশ্ন হইলো এই আইনবাও কি দোকানদার কি দেখে না এগুলা? এদিকে আছে পরিবেশ কিতা করছে মরণ চানিছি হাত চানি দিয়া ডাকে, এর অর্থ কিনা জানেনি? মরণে হাত দিয়া ডাকতেছে, ওই দেখেন গিয়া দেখার মতো কেউ নাই এখানে। এখানে টাইস লাগবে এখন, আমরা গড়ে লাগাইতে পারি না টাইস, এখানে টাইস লাগাইবার দরকার আছে, টাইস ভাঙ্গিয়ে যার কি দরকার আছে? এটা ফুঙ্গা দেখা সকাই দেখা তো তার বাপের টেকা নাই। মানুষ পড়ছে আপনারা আমার একটু সঙ্গে থাকুন। আমরা আসলে এই সেই দোকান, আসলে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে দিন দর্শক আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে কিছুটা সমস্যা হয়েছিল। দিন দুপুরেই দেখতে পাচ্ছেন এই সেই হোটেল মুসলিম সাহিত্য সংসদের ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দিন দুপুরে খাওয়া দাওয়া চলছে এবং এখানে এলাকাবাসী যারা ছিলেন স্থানীয় বিশেষ করে তারা আসলে প্রতিবাদ আসলে করছেন আমরা দেখতে পাচ্ছি। এখন আপনারা বলা সত্ত্বেও কি তারা আসলে বন্ধ করে না? আমরা আমার সাথে সাথে সব চলে গেছে, তারা বন্ধ করে নিয়েছে। কেমন মানুষ আছে? মানুষ 150 হইব। প্রতিদিন চলে নাকি? প্রতিদিন পয়লা রমজান থেকে দেখলাম। মানে আপনি কি আশেপাশে থাকেন? আরে আমরা অনর মানুষ, বন্ধ করতে পারেন? বন্ধ তো করছি আজকে। আজকে কেন বন্ধ? আমি জানলাম ওরে আমি মাথায় না আশপাশে সকালে মাথার প্রয়োজন আমার আছে। 2 দোকানে অভিযোগ দিছে বুঝছেন? সকালে মাথার প্রয়োজন আছে। কালকে রাত্রে বলে ভাই এখানে খুব বেশি গাড়ি, শিকারের গন্ধে আর টাকা যায় না। খোলাই তো প্রথম রমজান থেকেই খোলা। আম্বরখানা মসজিদে সেখানে নুরানি হোটেলে গিয়া দেখেন তো আপনার খাবাইতেছে হোটেলে আম্বরখানা। এখন যান আপনি কোন জায়গা? ওই যে আম্বরখানা পয়েন্টে নুরানি হোটেলে খাবাইতেছে একবারে, কিন্তু এই মসজিদের টাকা এই হোটেলের টাকা মসজিদে পায়, আম্বরখানা মসজিদে পায়। মসজিদ কমিটি কিছু কয় না, এটা মুসলমান নামের কলঙ্ক আর কি। আবার মসজিদ কমিটি আবার অবৈধ পয়সা এই মসজিদের মধ্যে নিয়ে লাগে। ঠিক আছে, ব্যবসার যে সার ও তার ফসা বানিয়ে দিয়ে দেন, একটা অবস্থা ঘটছে পরিবেশ দেখুক আপনারা। মসজিদ কমিটি বিবেকলে প্রশ্ন করার প্রয়োজন আছে। তুই যে এই যে মানুষের দিনও খাবাইতে নুরানি হোটেল, এই হোটেলটা হয়েছে মসজিদ কমিটি। এই মসজিদ কমিটি এই যেখানে মসজিদে লাগায়। আচ্ছা যাই হোক দর্শক, আমরা আসলে যে জন্য লাইভে আসলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হোটেলটি রয়েছে এটি মুসলিম সাহিত্য সংসদের ঠিক পাশেই চায়ের দোকান এবং এখানে কিন্তু প্রকাশ্যে খাওয়া দাওয়া চলছে আসলে এবং এলাকাবাসী বাধা দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে হোটেল, এই হোটেলটি কিন্তু এখানে কিন্তু প্রকাশ্যে দিন দুপুরে খাওয়া দাওয়া চলছে। সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পর্দা ছিল সে পর্দা টানিয়ে কিন্তু খাওয়া দাওয়ার কাজ চলছিল। আমরা আসলে এখানে কি হয়েছে কি আসলে এটা হিন্দু বিচারও হিন্দু মানুষ, আর ওই যে খোলা রাখছে কিছু হিন্দু সম্প্রদায় বা রিস্কা দেবে, সবাই তো রোজা রাখে না, একটু চা নাস্তা বিক্রি করে, সেই নিয়েই একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। সবাই ইয়া তুলিয়া দিছে আর ওই তো ঠিকই রিস্কা ড্রাইভারও ইয়া খাওয়া দাওয়া করে। দিনেও খাওয়া দাওয়ার মানে নিয়ম আছে নাই জি না, রমজান মাসে বন্ধ
সন্ধ্যার পরে সন্ধ্যার বাদে জি। সন্ধ্যা পরে করো। কোনো নিয়ম নাই ভাই, হোটেল টোটেল খোলার কথা বলছেন নি। তো ইফতারের পরে, ইফতারের আধা ঘন্টা 1 ঘন্টা আগে খুলতা আপনি 4 দোকান, ঠিক আছে, ইফতারের পরে বেচতা, কিন্তু দিনও রমজান মাসে কোনো বেচা কিনে কোনো নিয়ম নাই। বন্ধু হয়ে যায় গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে রমজানে খাওয়া দাওয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি উত্তাল এই মুহূর্তে অবস্থা ধারণ করছে আসলে নগরীর চৌহাটার দরগা গেট এলাকায়, এবং এখানে আমরা যেটি দেখতে পাই আসলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কিন্তু দিনে খাওয়া দাওয়া যে এখানে চলছে আসলে আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকেন আর দেখেন আজকে কি হয়। আজকে সিলেট শহরের চৌহাট্টার থেকে শাহজালাল মাজার পর্যন্ত যত জায়গায় আমরা হিন্দু হোটেল পাইমু অত জায়গায়ও আমরা হামলা দিমু। এটা আমরা মুসলিম হিসাবে আমরা নৈতিক দায়িত্ব, যত জায়গাত অসামাজিক কার্যকলাপ হইব অত জায়গাত আমরা দাঁড়াইতাম গিয়া বিপক্ষে। আজকে আপনারা তাকক আমরা লগে দেখক আমরা কোন কোন জায়গাত আজকে হামলা দেই। আসসালামু আলাইকুম। আসলে আপনারা একটু সঙ্গে থাকুন, আমরা আসলে চেষ্টা করতেছি যে বিষয় হঠাৎ দেখলাম যে এখানে চিল্লাফাল্লা হচ্ছে, আমরা আসলে বিষয়টি জানার চেষ্টা করলাম। তারা বললো যে প্রকাশ্যে খাওয়া দাওয়া চলছে, ভাবলাম আপনাদের সাথে লাইভে বিষয়টি শেয়ার করি। এবং এই মুহূর্তে আমরা দেখছি একটি হোটেলে তারা আসলে প্রতিবাদ করলেন এবং সামনে তারা দেখছি এগিয়ে যাচ্ছেন। আসলে কি করতে চাচ্ছেন সেটি আসলে দেখার বিষয়। আপনারা একটু সঙ্গে থাকুন, আমরা আসলে আপনাকে সর্বোচ্চ দেখানোর এবং জানার চেষ্টা করছি ফটাফট। আর প্রতিটি আসলে হোটেল এখানে আমরা দেখতে পাচ্ছি এখন তারা কিন্তু একের পর এক এভাবে কিন্তু যে দিন দুপুরে ওপেন প্রকাশ্যে খাওয়া দাওয়াকে আসলে তারা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রতিবাদ করছেন। এবং এই বিষয়কে কেন্দ্র করে আসলে এই এলাকায় আসলে উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু খুবই সোচ্চার রয়েছেন যাতে দিনে খাওয়া দাওয়া না হয়। বিশেষ করে দরগাগেট থেকে চৌহাট্টা এলাকায় আমরা ইতিমধ্যে রয়েছি এবং সেখান থেকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যারা যুক্ত আছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। দিনে কোনো খাওয়া দাওয়া চলতো না, দিনও কোনো খাওয়া দাওয়ার সিস্টেম নাই তো। আর পর্দা বান্দার মানি হইলো খাওয়া, পর্দা বান্দার মানি হইলো খাওয়া। দর্শক একটু সঙ্গে থাকুন, আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে লাইভে আছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রকাশ্যেই কিন্তু দিনে দুপুরে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদে ফেটে পড়ছেন। পাঁচ মিনিট আগে আমরা ওগুলা মিলিয়ারি দোকান বন্ধ করছি, এখন আবার খুলিয়া ব্যবসা আরম্ভ করছে, এই অবস্থা আরম্ভ করছে। তারে খেয়ে সেটা যে আপনার একটু তথ্য লোকাল লইয়া তুকে এবার করবা, তারে খেয়ে দেন সেটা। আসলে আপনারা একটু সঙ্গে থাকুন, আমরা জানার চেষ্টা করবো। এখানে আসলে 5 মিনিট আগে তারা বলেছিলেন যে খাওয়া দাওয়া বন্ধ করতে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবার কিন্তু খাওয়া দাওয়া চালু হয়েছে। পর্দা কিন্তু এই যে মুসলিম সাহিত্য সংসদ এবং ঠিক পাশেই কিন্তু এমন কার্যকলাপ চলছে। আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। এলাকাবাসী কিন্তু প্রতিবাদে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী কিন্তু প্রতিবাদে রয়েছে। বাচ্চা আমি স্কুলে জানাই তো আর বাটা করে আজকে যোগাযোগ করবো আমি লগে লগে তোরে রক্ষা জায়গা খুব বিদ্যার মধ্যে যোগাই গেল স্কুলে সামনে সুন্দর বাচ্চা বানানো ভালো। দর্শক আসলে দেখছিলেন তারা আসলে প্রতিবাদ করলেন এতক্ষণ ধরে বিষয়টি। এখানে একজন সালাম আলাইকুম, আসলে এখানে দিন দুপুরে প্রকাশ্যে খাওয়া দাওয়া চলছে, আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো সিলেট পবিত্র একটা শহর, হয়তো বাবা শাহজালাল রহমতুল্লাহ যারা আছে এখানে অবশ্যই এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। হিন্দু হইলে তো তাদের মতো করে খাইতো, কিন্তু মুসলমানদের ইয়ে দিয়া আপনার যে দুঃখজনক। কিন্তু
দর্শক যারা আসলে যুক্ত ছিলেন দেখছিলেন আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা এখানে একজন টুপি পরিহিত ভাই দেখছি আসলে দিন দুপুরে যে একটি রেস্টুরেন্টে এভাবে খাওয়া দাওয়া চলছে এটিকে আপনি কীভাবে দেখছেন? এগুলো মনে করেন যে আমাদের সিলেটে শাহজাহান বলিয়া হলো দেশ, এইখানে প্রকাশ্যে খাওয়াগুলো ঠিক না, মানে রোজাদারের কষ্ট হচ্ছে না, মনে করেন অনেকের খাওয়া দাওয়ার গন্ধ যাচ্ছে, রোজাদারের সমস্যা হচ্ছে বা চলাফেরা করতে কষ্ট হচ্ছে, রাস্তার পাশে তো সিগারেট দেওয়া মানুষের মানে কষ্ট হচ্ছে রোজাদারের। এই জন্য এটা ইসলামী দায়িত্ব এটা প্রতিবাদ করা, ওরা সেইভাবে থাকলে এটাই ভালো।